নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাসের ফার্স্ট অর্থাৎ প্রথম মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। মডেল সেটটি আলোচনা করার আগে তোমাদের সিলেবাস এবং প্রশ্নের শ্রেণীবিন্যাসটা একটু দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথমে ভারতীয় উপমহাদেশের আদি মানুষ, এখান থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর, দুটো দেওয়া থাকবে, একটি করতে হবে। তারপরে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, মোট তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। সরি ভুল বললাম, 6টি থাকবে, 6টি উত্তর দিতে হবে, 4টি থাকবে, 4টি উত্তর দিতে হবে, 4টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, 4টি 3 নম্বরের প্রশ্ন থাকবে, 2টি 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, 4টি 2 মার্কের, 4টি 5 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টি দিতে হবে। এ করে মোট তোমাদের 30 মার্কের প্রশ্ন। দেখো, 6 4 10, 6 4 10, 10 20, 10 30, মোট 30 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের। এক নম্বর মডেল স্কুল, প্রথমে কি রয়েছে, বালুরঘাট হাই স্কুল। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে হোমো হাবিলিস বলা হতো অপশান সিতে দক্ষ মানুষকে। 2 নম্বরে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে অপশান এতে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 3 নম্বরে আলতামিরা গুহার ছাদে যে চিত্র পাওয়া গেছে তা হলো অপশান বিতে বিশাল ষাঁড়ের। 4 নম্বরে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে অপশান সিতে নব্য প্রস্তর যুগে। 5 নম্বরে এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে অপশান বিতে মেহেরগড় সভ্যতায়। 6 নম্বরে লোথাল কথার অর্থ হল অপশান বিতে মৃতের স্থান। 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে হুনসগি উপত্যকা কোথায় অবস্থিত? কর্ণাটকের গুলবর্গা জেলায়। 2 নম্বরে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? মস্তিষ্কের আকার থেকে। তারপরে 3 নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? চানহু দাড়োতে। 4 নম্বরে মেসোপটেমিয়ার হরপ্পা সভ্যতার কয়টি শিলমোহর পাওয়া গেছে? 23টি শিলমোহর পাওয়া গেছে। 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে এফ কাদের বলা হতো? আমি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এফ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। দু নম্বরে রয়েছে সিটাডেল কি? উত্তরটি লক্ষ্য করো, সিটাডেল কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে না দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে হোমোস্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখানো দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তরটি দেখো, আদিম মানুষ যাযাবর ছিল কেন?
এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে মহেঞ্জোদারো ও হরপ্পা শস্যাগারগুলি কেমন ছিল? উত্তরটি লেখা হলো যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে। তোমরা পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। কৃষিকাজ শেখার ফলে মানুষের কি সুবিধা হয়? এই যে এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, যে নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শিখেছিল, এর ফলে কি কি লাভ হয়েছে, তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে শিখেছিল। এই যে তাহলে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল। এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। তিন নম্বরে রয়েছে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। মধ্যপ্রদেশে ভোপালের কিছু দূরে বিন্ধ্যবর্ণ জঙ্গলে ভীমবেটকা অনেকগুলি ঘর শুনতে পাওয়া গেছে। ভীমবেটকা। এত পর্যন্ত লিখবে। 4-এর দাগে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার সম্বন্ধে আলোচনা করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, ভালো করে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও। এতটা পর্যন্ত রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।